হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শুরু করছি নতুন আরো একটি ব্লগ দিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। তো আজকে শুক্রবার আর এখন হচ্ছে বিকাল ৫টা। তো সবসময় তো সকালের ব্লগ দেই। তো আজকে ভাবলাম না হয় বিকালবেলায় আমি যা যা করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো দুপুরবেলা খেয়ে কিন্তু বাচ্চাদের নিয়ে একটু শুয়েছিলাম, কিন্তু গরমের তীব্রতার কারণে কিন্তু আমি একেবারেই উঠে পড়েছি, কারণ বিছানা এত গরম ছিল যে শুয়ে থাকতে পারছিলাম না। আর আমার ছেলেও আমার সাথে ঘুম থেকে উঠে পড়েছে, আর এখন সে খুবই মর্জি করছে, আর ওর এটাই কাজ, ঘুম থেকে উঠলে একটু মর্জি করে তারপর আবার ঠিক হয়ে যায়। তো ওর সাথে একটু বেশি ঘ্যান ঘ্যান করছিল, সেই কারণে ওর পাশেই ছিলাম, না হয় আবার কান্নাকাটি শুরু করে দেবে। তো ওকে একটু সময় দিচ্ছিলাম, আর কারণ বেলকনিতে এসেছি, একটু বেলকনিতে দেখলাম যে অনেক বাতাস ছিল, একটু ভালো লাগছিল, একটু শীতল শীতল বাতাস। তো বিকেলবেলা তো একটু বাতাস আসেই। আর বিছানাতে কিন্তু প্রচন্ড গরমের কারণে কিন্তু আজকে তেমন একটা শুয়ে থাকতে পারিনি। তো জায়ানের সাথে একটু সময় কাটাচ্ছিলাম, আর সবাই আস্তে আস্তে উঠে পড়েছে ঘুম থেকে। আর শুক্রবার দিন বিকেলটা কিন্তু একটু অন্যরকম। আর যেহেতু জায়ান সাবরিনের বাবা বাসায় ছিল, তো বিকেলবেলা একটু ওর বাবার জন্য একটু নাস্তা তৈরি করছিলাম। তো ওর বাবা আগে থেকে বলে রেখেছিল কি করতে হবে। আর এমনিতেও জায়ান সাবরিনের জন্য সবসময় বিকেলে আমাকে কিছু না কিছু তৈরি করতেই হয়। বাচ্চারা কিন্তু আশায় থাকে বিকেলে কি করা যায়, তো ওদের জন্য কিছু করতে হয়। তো ভাবলাম ওর বাবা বাসায় থাকলে আমাকে একটু আলাদা করে কিছু ভেবেচিন্তে করতে হয়, বাচ্চাদের জন্য কিছু একটা নুডলস বা হালকা পাতলা কিছু তৈরি করে দিলেই হয়। কিন্তু ওর বাবা থাকাতে কিন্তু একটু অন্যরকম কিছুই তৈরি করতে হয়। তো এখানে ঘরে রোজার যে বেসন ছিল সেগুলো কাজে লাগাচ্ছিলাম। আর এই তো আমার বেগুন কেটেছি, আর বেগুনের ভিতরে একটু পানি আর লবণ দিয়ে ভিজিয়ে রাখবো। আর আমি সব সময় কি করি, বেগুন কাটলে একটু লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখি, বেগুনের কালারটা সুন্দর থাকে। আর এই তো এগুলো হচ্ছে কিন্তু আমার গাছের মাশরুম। তো আমাদের বেলকুনিতে কিন্তু ছোট্ট একটা জায়গায় ওর বাবা একটু মাশরুমের চাষ করে, ছোট্ট একটা জায়গায় মাত্র 12টা মাশরুমের চারা আছে, সেখান থেকেই মাশরুমগুলো হয়েছে। আর প্রচুর পরিমাণে হয়, যেদিন যদি একবার যদি মাথা বের হয় মাশরুমের, তো মনে হয় চোখের পলকে বড় হয়ে যায়। তো এত মাশরুম হয় তখন কিন্তু আর খেয়ে শেষ করা যায় না। তো এগুলো আজকে 2 দিন যাবত ফ্রিজে ছিল, আমি মাশরুম দেখছিলাম যে বড় হয়েছে। আর খুব তাড়াতাড়ি বড় হওয়াতে কিন্তু আবার কেমন জানি কালচে হয়ে যায় বেশি দিন যদি গাছে থাকা হয় মাশরুমের। তো সেই কারণে আমি ওইখান থেকে নিয়ে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম আজকে যেহেতু শুক্রবার, তো বিকেলে এটাকে একটু কাজে লাগাই। আর মাশরুম ফ্রাইটা কিন্তু আমাদের ঘরে সবাই ভীষণ পছন্দ করে, একেবারেই বাচ্চারা সহকারে খায়। আর আমিও কিন্তু অনেক পছন্দ করি এই মাশরুমের ফ্রাইটা। তো ফ্রিজে আরো ছিল, তো আমি এতটুকুই নিয়েছি। আর এখন ভাবছি যে এগুলোকে আমি একটু ধুয়ে আর একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখবো, যাতে করে ভিতরে একটু লবণ লাগে। আর মাশরুমগুলো যেহেতু বড় ছিল, সেই কারণে আমি একটু কেচি দিয়ে কেটে নিয়েছি। আর এই তো এই শক্ত এতটুকু জায়গাও আমি ফেলে দেব, না হয় একটু শক্ত শক্ত থাকে। তো একেবারে ফেলে দিলে কি হয়, ভিতরটা একেবারে নরম হয়ে যায়, আর যদি এটা না ফেলা হয় তাহলে কিন্তু শক্ত লাগে এই সাইডটা। তো আমি সবসময় কি করি, এভাবেই কেটে ফেলে দিই সাইডের নিচের জায়গাটা। তো আমি সব কাজ শেষ করে এখন চুলোয় কড়াইও দিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। তো এখন একটা একটা করে সবকিছু ভেজে নেব। তো প্রথমে আমি বেগুনিগুলোকে ভাজবো। আর ওর বাবা বাসায় থাকলে কিন্তু এই ভাজা পোড়া খাওয়ার জন্য একেবারে পাগল হয়ে থাকে। তো সে আলাদা করে আবার টকও তৈরি করে রেখেছে। তো যেহেতু বাহিরে আমরা যেভাবে খাই ঠিক সেভাবেই সে খেতে পছন্দ করে, তেঁতুলের টক তৈরি করে, তারপরে সবাই মিলে একসাথে বসে খাই। তো এই তো আমার আস্তে আস্তে কিন্তু বেগুনিগুলো সব ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি মাশরুমগুলো ছেড়ে দেব। আর মাশরুম কিন্তু খুবই ভালো, এই মাশরুমগুলো জানি না, এর আগে আমি কিনে খেয়েছিলাম কিন্তু তত একটা ভালো লাগেনি। কিন্তু ওই যে ঘরে যেহেতু এটা আমরা তৈরি করছি মাশরুমটা, সেই কারণে আমার কাছে মনে হয় টেস্টটা একটু অন্যরকম, যেহেতু দোকানের গুলো তো অনেক দিনের থাকে, সেই কারণে টেস্টও চেঞ্জ হয়ে যায়। তো এগুলো তো একেবারে ঘর থেকে তৈরি, তো টেস্টটা পুরো ফুল টেস্ট থাকে এই মাশরুমগুলোতে। তো আমি সবগুলো মাশরুম ভেজে নিচ্ছিলাম। আর প্রায় সন্ধ্যাও হয়ে গিয়েছে। আর ঘরের সবাই বিকেল হলেই কিন্তু সবসময় কিন্তু কিছু না কিছু সবাইকে তৈরি করে দিতে হয়। আর শুক্রবার আসলে কিন্তু আমার ঘরে কিন্তু এমনিতেও একটু ঝামেলা থাকে, যেহেতু জায়ান সাবরিনের বাবা থাকে, ওর বাবার তো সবসময় খালি নতুন নতুন আইটেম খুঁজে বেড়ায়। তো আমি এখানে কিছু ধনেপাতাও নিয়েছি, তো এগুলোকে একটু ফ্রাই করে নেব। আর এই তো মাশাল্লাহ আমার সবগুলো ভাজা পোড়া তৈরি হয়ে গিয়েছে। আর এই তো তেঁতুলের
টক করেছিলাম, দোকানে যেভাবে করা হয় ঠিক সেভাবেই। আর সবাই মিলে একসাথে বসে পড়েছি। তো আমরা কি করি, বিকেল হলেই কিন্তু এই সাইডে বসে সবাই একসাথে নাস্তা করি। কারণ এখানটাতে কিন্তু অনেকটাই বাতাস আসে আর অনেক ঠান্ডা লাগে এই জায়গাটা, স্পেসটা কিন্তু খুবই আরামদায়ক। আমরা সবসময় এখানে বসে গল্প করি, হয়তো বা চা খাই সবসময়। তো এই দেখেন এক প্লেট আমার ভাজা পোড়া কিন্তু শেষ হয়ে গিয়েছে অল্প সময়ে। তো বিকেলের সন্ধ্যাও হয়ে গিয়েছে, তো সবাই খেয়ে এখন চা খাবো। তো আমি এখন চা ঢালছিলাম, কারণ আমার কিন্তু আর যাই হোক না কেন বিকেলে চা খেতে হবে। সকাল বিকেল দোনো বেলাতে আমার চা না হলে হয় না। চা হচ্ছে আমার একটা বেস্ট ফ্রেন্ড। যত যাই খাই না কেন চা না খেলে কিন্তু আমি পূর্ণতাই পাই না। তো এই তো নাস্তা শেষে বাচ্চাদেরকে পড়তে বসিয়েছি, আর বাচ্চারাও পড়তে বসে গিয়েছে। আর বাচ্চাদেরকেও তো সময় দিতে হয়, তো ওদের পাশেই বসাছিলাম। আর ওদের পাশে না বসলে কিন্তু ওরা মোটেও পড়তে চায় না। তো অনেকক্ষণ ওদের সাথে বসে ওদেরকে পড়াচ্ছিলাম। তো জায়ানও পড়ছিল, সাবরিন পড়ছিল। তো বাচ্চাদের তো এক্সাম শুরু হয়ে গিয়েছে, আর বাচ্চাদের পড়তে রেখে এসেছি। আর এখন আমি রাতের জন্য ভাতটাও বসিয়ে দিচ্ছি, কারণ দুপুরে তো যা রান্না করেছি ভাত, সেগুলো তো আর রাতে খাওয়া যাবে না। তো আমরা সবসময় দুপুরেরটা দুপুরে রান্না করি, আর রাতেরটা রাতে রান্না করি। আর আজকে তো কিছুই রান্না করব না, কারণ দুপুরে যাই রান্না করেছি আমি কিন্তু একেবারে দুপুরবেলায় রান্না সেরে ফেলি, যাতে করে রাতে আমার আর কষ্ট না হয়। শুধু ভাতটাই রান্না করি রাতের বেলা। তো এখন ভাতটা চুলায় দিয়ে দিয়েছি। আর এখন বাচ্চাদেরও পড়া শেষ, তাই আমি এখন ঘরটা পরিষ্কার করতে চলে এসেছি। আর এখন হচ্ছে প্রায় 10টার মতো বেজে গিয়েছে। আর বললাম না আজকে কিন্তু অনেক গরম, তো বাচ্চারা আমার মার সাথে ছাদে গিয়েছে। তো ছাদে বসা ছিল, ওরা পড়া শেষ করে ছাদে চেয়ার নিয়ে বসেছিল। তো আমি ভাবলাম এই ফাঁকে ঘরটাও পরিষ্কার করে ফেলি। তো এই তো আমি কি করি, সব সময় রাতের বেলা কিন্তু আমি আমার এই জানলার পর্দাগুলো সরিয়ে দিই। একেবারে বাতাসে কিন্তু পুরো ঘর আমার মনে হয় যে এত ঠান্ডা হয়ে যায় রাতের বেলা। আর দিনের বেলা তো প্রচুর পরিমাণে গরম থাকে। তো রাতে আমার তত একটা কষ্ট হয় না, কারণ রাতে কিন্তু পুরো ঘর ঠান্ডা থাকে। আর আমি সবসময় রাত হলে চারদিকের এই জানালার পর্দাগুলো সরিয়ে ফেলি। তো আমি তো ওই সাইডের জানালাটা সব খাটে যে সাইডটা জানালা আছে, এটা তো আমি দিনে কখনোই খুলি না। শুধু রাত হলেই একটু খুলে দিই, যাতে চারদিক থেকে বাতাস আসে। আর চারদিক থেকে বাতাস আসলে কিন্তু ঘর কিন্তু অনেক ঠান্ডা থাকে। তো আমি এখন বিছানাটাও ঝেড়ে নিচ্ছি, কারণ এখন বাচ্চাদেরকে খাবার দাবার দিতে হবে। তো আগে বেডরুমটা পরিষ্কার করে তারপর বাচ্চাদেরকে খাবার দেব। তো আমি সব সময় কিন্তু রাতের এই টাইমটাতে কিন্তু এই কাজগুলোই করি, কারণ শোয়ার আগে বিছানা পাটি ঝেড়ে তারপর বাচ্চাদেরকে খাবার দিতে হয়। তারপর বাচ্চারা খাবার দাবার খেয়ে আবার শুয়ে পড়বে। তো আমি সবসময় এইভাবেই আমার রাতের বিকেল থেকে রাত অবধি এই কাজগুলো সবসময় আমার রুটিনের মধ্যেই চলে। আর যেহেতু সকালে ঘরের বাকি কাজগুলো করে রাখি, তো রাতের বেলা কিন্তু সেগুলো আর করতে হয় না আমার। আর ঘর তো এমনিতেও মুছে দিয়ে গিয়েছে, তো তত একটা ময়লা নেই। তো এই তো আমি এখন খাবারগুলোকে গরম করছিলাম। তো আজকে দুপুরবেলা করলা ভাজি করেছি। তো এখন করলাটা একটু গরম করে নিচ্ছি। আর গরুর মাংস রান্না করেছি। তো আমাদের রাতে যেহেতু খাবো, তো রাতে এত খাবারও লাগে না, তো এতটুকুতেই কিন্তু হয়ে যাবে। তো গরুর মাংসটাকেও গরম করে নিচ্ছি। তো সবাই খাওয়া দাওয়া শেষ করে ফেলেছে। তো এখন রান্নাঘরের যে ধোয়াটা ছিল, বাসি কাজটাও আমি সেরে নিচ্ছি, কারণ রান্নাঘরের এই কাজগুলো যদি করে রাখা যায় রাতের বেলা, তাহলে সকালে আর তত একটা কষ্ট হয় না। কারণ সকালে যেহেতু আমার বাচ্চাদেরকে টিফিন তৈরি করে দিতে হয়, আর ঘরেও নানান রকম কাজ থাকে, তো এই কাজগুলো করে রাখলে কিন্তু সকালে ঠান্ডা মাথায় বাকি কাজগুলো করে রাখা যায়। তো এই তো আমার ইভিনিং থেকে এই তো রাত 11টা পর্যন্ত আমার যা যা কাজ থাকে আমি এগুলোই করি, এর বেশি কিছুই করা হয় না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আরো একটি ব্লগে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।